ইয়াম্মি। কে কে চাইনিজ সবজি খেতে খুব পছন্দ করেন আমাকে একবার হলেও জানাবেন। এরকম সবুজ ইয়াম্মি একটা খাবার কার না ভালো লাগে। চলুন রান্না শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করা ছিল গাজর, তারপর বটবড়িগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁপেগুলো মাপ মতো কেটে নিয়েছি। এখানে ছিল মুরগির মাংস এবং কি চিংড়ি মাছগুলো আমি চুচা ছেড়ে নিয়েছি। তারপর পানিটা গরম হওয়ার পরে তারপরে পানিতে সামান্য একটু তেল, একটু লবণ দিয়ে আমি একটা জাস্ট 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আরও কম সময় হলে ভালো হয়, জাস্ট যেন কাঁচা ভাবটা চলে যায়। পেঁপেগুলো তাই সামান্য একটু 2টা বলক দিয়ে নিয়েছি। তারপর প্যানে মোটামুটি তেল দিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 2টা রসুন কুচির পর আমি যে আপনার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে পর আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিব। তো দেখা যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নেব। তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। তো এখানে গাজর এমনকি বটবড়িটা ফ্রিজেন করা ছিল আমার। যখন আমি গাজর শীতের টাইম ছিল তখন গাজরগুলো আমি একদম এইভাবে কেটে রেখে দিয়েছিলাম একটা ভাপ দিয়ে। তো ভালো করে এখানে একটু ভাজা করে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে আর এখানে আধা চামচের মতো গোলমরিচ, যারা একটু ঝাল খেতে চান তো তারা দিতে পারেন 1 চামচ পরিমাণ। আমি আধা চামচ দিয়েছি, কারণ আমার ছোটো বাচ্চা এটা খেতে চাইছে, তো তার জন্য একটু কম ঝাল দিয়ে রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওখানে সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে 4টা-5টা পেঁয়াজ নিয়েছি, সেটার আপনি 4 পিস করে টুকরা করে সেখান থেকে একটু করে ছুটাই নিয়েছি। এটা একদম লাস্টে দেবো যেন পেঁয়াজটা একটু আনামানে থাকে, গলে যেন না যায়, পেঁয়াজ যেন মিষ্টি ভাবটা থেকে যায়। তো এখানে আমার কষানো প্রায় শেষ। এখানে আমি 2 মগ পানি দিয়েছি, যেহেতু আমার সবজিটা অনেক, তো এই জন্য আমি এখানে পানিটাও বেশি লাগবে, আরটু লাগবে, আমি আরটু দিয়ে নেব। তো আমি এটা বলক আসলে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে আমার হয়ে গেছে অনেকটা সময়। এখানে আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে গুলিয়ে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে আমি দিয়ে নিয়েছি। এখানে আমি একটু বিট লবণও দিয়ে নিয়েছি, তাহলে টেস্টটা একটু ভালো আসে। তো হয়ে গেছে আমার রান্না, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।